আমি ভীষণ খুশি। আজ আমি নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমায় দেখতে। এই আমার অবাক লাগে, একদম যেন সবার চোখে পড়ার মতো। আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে, আর যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আমার সুগন্ধে সবাই মুক্ত হয়ে যাবে। কিরে, তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমায় কত সুন্দর লাগছে। কে তাকাবে? সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে। আমায় নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ, আজ আমায় দেখতে কত সুন্দর লাগছে। আজ আমায় কত সুন্দর লাগছে। আর তুই তো আগের রূপেই রয়ে গেলি। গায়ের রং আর গাছের পাতার রং একই কারণে তোকে তো কেউ দেখতেই পারবে না। কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি একই জিনিস। আমার নাম যা, আমার নামও তাই। একটু আগে পেকেছে বলে এত গর্ব কেন করছো? নিজের রূপ নিয়ে এত অহংকার করা আমরা তো এক গাছে। থামো, তুমি চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। আর তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় কথা বলো। এত সুন্দর হয়েছি বলে তোমার এত হিংসে হচ্ছে? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তবে কেন বলছো? এরকম কিছু ভাবিনি। নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। আমি যেমন আছি তেমনই ভালো। এই দুষ্ট পাখি, তুমি কেন আমার ডালের উপর বসেছো? আমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, তোমার শরীরের ময়লা যদি আমার গাছের উপর পড়ে তাহলে তো আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। হুশ, এখান থেকে চলে যাও। আমার ডাল থেকে সরে যাও। মোলা, তুমি এমন করে বলছো কেন? এটা নিশ্চয়ই অনেক ক্লান্ত। আমার ডালের উপর বসে একটু বিশ্রাম নে। বন্ধু, তুমি আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নে। আমি তোমাকে কিছুই বলবো না। পাখি, বলো তো, কাঁচা কমলা বেশি সুন্দর না পাকা কমলা বেশি সুন্দর? তাই না বলো? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি। আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। আর কাছে তোমরা দুজনেই সুন্দর। তাছাড়া তোমরা তো একই গাছের ফল। আমার গায়ের রং আগে পেকে গেছে আর কাঁচা আমের গায়ের রং কিছুদিন পরে পেকে যাবে। এই তো পার্থক্য। তো কথা বাদ দাও। আমাদের দুজনের মূল্য আমার কাছে এক সমান। আমি সব বুঝে গেছি। ওর ডালে বসতে দিয়েছে বলে তাই তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? সত্য বলিস আর না বলিস, আমি জানি আমি কতটুকু সুন্দর। তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। এখান থেকে দূর হ। কমলা, তুমি কেন এভাবে বলছো? আমি তো কারো পক্ষ নিয়ে কথা বলিনি। যা সত্য সেটাই বলেছি। এটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই। তুমি কেন টিয়া পাখিকে এভাবে বললে? এত অহংকার করো না বন্ধু। কমলা, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। কাছাম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? আর কানটা জ্বালাপালা হয়ে যাচ্ছে। প্যাক প্যাক আমার মোটেও ভালো লাগছে না। কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। ছোট্ট টিয়া পাখি, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি কারোর সাথে কথাও বলবো না। আমি দাদুমার কাছে ফিরেও যাব না। আমি বেশ বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি? বলবে তোমার ঠাকুমা তোমাকে কি করেছে? খুলে বলো। আমাকে অনেক বকেছে। বাড়ির কাউকে না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছিলাম, তার জন্য দাদুমা আমাকে বকেছে। ও, এই জন্যই তোমার মন খারাপ? দাদিমা তোমার ভালোর জন্য বকেছে। কোনো জিনিস নেওয়াকে চুরি বলে। চুরি করা মহাপাপ। দাদিমা তোমাকে নিষেধ না করতো তাহলে তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। তুমি যে একসাথে এতগুলো ফল খেয়ে ফেলেছো, তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর বাচ্চা টিয়া পাখি একসাথে এতগুলো ফল খাওয়া ঠিক না। খারাপ না করে এখনই তোমার বাড়ি ফিরে যাও, তাহলে তোমার দাদিমা খুব চিন্তা করবে। তার জন্য না, তুমি ওই কাঁচা কমলার কথা শুনো না।
যা করেছো একদম ঠিক করেছো। দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি এত কথা শোনাতো? ওই পচা কমলা তো দেখতে খারাপ, কুৎসিত, তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে। কাকা কমলা, তুমি এভাবে বলছো কেন? টিয়া পাখি, তুমি আমার কথা শোনো। আমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে। গিয়ে দেখো তোমার জন্য কষ্ট। কেন টিয়াকে এভাবে বকা দিতে গেলাম? মনে হয় অনেক কষ্ট পেয়েছে। মেয়েটা কোথায় গিয়ে বসে আছে? টিয়া, তুমি ফিরে এসে টিয়া, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে আর কখনো যেও না। আর কখনো তোমায় বকবো না আমার টিয়া। না দাদিমা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না। আমি তোমাকে একা রেখে আর কোথাও যাব না।